দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে সেশনটা শুরু করছি সেটা হচ্ছে সেশন 6। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের। এটা আমরা বিগিনার্স লেভেলটা দেখেছি, ইন্টারমিডিয়েট লেভেলে আমরা সেশন 6টা শুরু করতে চলেছি। তো আমরা মূলত আলোচনা করছিলাম সত্য সারণী, সত্য মূল্য নিয়ে। সেগুলোর আলোচনা আমাদের অলমোস্ট হয়ে গেছে। আজকে যুক্তি নিয়ে যে আলোচনাটা আমরা আগের সপ্তাহে করেছিলাম সেটাতে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কিভাবে করতে হয় আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম বাড়িতে প্র্যাকটিস করতে। তো আমি প্রশ্নগুলো আজকে দেখাচ্ছি এবং সেখান থেকে একটা করে অংশ বইতে, আমি যেহেতু বলেছি আমার লেখাটা একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমি বইতে যে অ্যান্সার গুলো আছে সেইগুলো আগে দেখিয়ে নেব, তারপরে দু একটা অন্য যেরকম সুবিধা হয় সময় বুঝে যেগুলো মনে হবে সেইগুলো একটু দেখিয়ে দেবো। তাহলে আমি প্রথমেই প্রার্থনার মাধ্যমে সেশনটা শুরু করে নিচ্ছি, তারপর স্ক্রিন শেয়ার করে বাকিটা দেখ। ওম सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমরা এই একটা দেখিয়েছিলাম, মানে আমি এটা পাঠিয়েছিলাম। কারণটা হচ্ছে এখানে একটা যুক্তি দেওয়া আছে। যুক্তি মানে প্রথমটা প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টা অপ্রধান আশ্রয় বাক্য এবং তৃতীয়টা সিদ্ধান্ত। সিদ্ধান্তকে সুতরাং চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে, ইংলিশে দেয়ারফোর। তো সত্য সারণীর মাধ্যমে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা হয়েছিল। আমি আরেকটা কথা বলেছিলাম যে বচনের ক্ষেত্রে সত্য মিথ্যা, সত্যতা মিথ্যাত্ব, পুরো বচনটার সত্যমূল্য নির্ধারণের ক্ষেত্রে শতসত্য শতম মিথ্যা আর আপত্তিকের কথা বলা হচ্ছে, আর যুক্তির ক্ষেত্রে কিন্তু বৈধতা অবৈধতার কথা আসছে। আচ্ছা, তো এখানে কি বলছে, এ ইমপ্লাইজ বি ডট বি ইমপ্লাইজ এস, কার্ল এ ভেল কার্ল বি, সুতরাং বা দেয়ারফর কার্ল বি ভেল কার্ল ভি ভেল এস। এবার এই যে যুক্তিটা দেওয়া আছে এটা বৈধ না অবৈধ দেখার জন্য আমাদের সত্য সারণী বার করতে হবে। তো আমরা পাচ্ছি এ বি এস মানে তিনটে, মানে আমাদের মান বার করতে হবে 8টা। তো এ বি এস টি 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 এফ 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 এফ, বি এর ক্ষেত্রে টি টি এফ এফ, আবার টি টি এফ এফ, এস এর ক্ষেত্রে টি এফ টি এফ টি এফ টি এফ। এই হয়ে গেল মানগুলো। এবার কার্ল এ মানে এফ 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 টি 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 টি, বি এর ক্ষেত্রে এফ এফ টি টি এফ এফ টি টি, ঠিক অপোজিট হয়ে যাবে এরম আছে। কার্ল মানে নেগেশন। তো এবার এ ইমপ্লাইজ বি মানে আমাদের এর মানটা আর বি এর মানটা দেখে এখানে এ ইমপ্লাইজ বি এর মানটা বার করতে হবে। তো এখানে টি এফ টি এফ এই দুটো জায়গায় রয়েছে, মানে এই দুটো জায়গায় ফলস হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে সত্য। এইভাবে আমি দেখালাম, কারণটা হচ্ছে এইভাবে করলে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটা করতে পারবো। নাহলে এই একটা দেখলাম আরেকটা দেখলাম তারপর মান লিখলাম, এতে কিন্তু সময়টা যায়। এটা আমরা দেখে নিচ্ছি যে তৃতীয় আর চতুর্থ লাইনে শুধু মিথ্যা হবে, বাকিগুলো সত্য হচ্ছে, কারণ টি এফ প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম কিন্তু আর কোনো জায়গায় নেই। তো এই হয়ে গেল টি টি এফ এফ টি 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 হয়ে গেল। এবার বি এস এর ক্ষেত্রে আমাদের বার করতে হবে। এখানেও আমরা ওই একইভাবে দেখি, এটা আছে টিএফ মানে সেকেন্ড লাইনে ফলস হয়ে গেল, আবার এইখানে কোথাও একটা, হ্যাঁ এইখানে আছে টিএফ, তো লাস্টের দিক থেকে থার্ড লাইনে হয়ে যাচ্ছে ফলস, বাকি সবগুলো সত্য। এবার আমাদের কোনগুলোর মান দেখতে হবে, এবার আমাদের আশ্রয় বাক্য দুটোকে লিখতে হবে এবং সিদ্ধান্তটাকে লিখতে হবে। এখানে প্রথম আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্যকে লিখে নিয়েছে, এখানে দ্বিতীয় আশ্রয় বাক্য লিখে নিয়েছে, এখানে সিদ্ধান্ত লিখে নিয়েছে। তো প্রথম আশ্রয় বাক্যতে আমরা এ ইমপ্লাইজ বি ডট বি ইমপ্লাইজ এস পাচ্ছি। তো এই দুটোর মানকে এবার আমাদের দেখতে হবে। ডট মানে শুধুমাত্র দুটোই সত্য হলে সত্য হবে, বাকি সব মিথ্যা হবে। তো আমাদের এই লাইনটায় টি 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 বসে গেল। আর কোথায় আছে দেখি, লাস্টের দুটো এইখানে একটা আছে টি 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 বসে গেল, আবার টি 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 বসে গেল, টি 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 বসে গেল, বাকি লাইনগুলো ফলস হয়ে যাচ্ছে, দুটো টি নেই কোথাও আর। কার্লে ভেল কার্ল বি, এটা মান বার করার জন্য আমাদের এই দুটো দেখতে হবে, কার্লে কার্ল বি, মাঝখানে ভেল বসালে শুধুমাত্র এফ এফ থাকলে এফ হবে, বাকি সব ক্ষেত্রে ট্রু হবে। সো আমরা এখানে ফার্স্টটাই পাচ্ছি এফ এফ মানে ফলস হয়ে যাচ্ছে, সেকেন্ডটাও এফ, তারপরে আর কোথাও ফলস নেই, তার মানে প্রথম দুটো ফলস বাকি সব কটা সত্য। এবার আমাদের কি দেখতে হবে, এটাও সত্য এটাও সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয়েছে কি। তার আগে আমাদের সিদ্ধান্তটা বার করে নিতে হবে। সিদ্ধান্ত কি দিয়েছে, কার্ল বি ভেল এস। আচ্ছা, কার্ল বি ভেল এস মানে এইটা,
কার্ল বি এর মানটা দেখতে হবে আর এস এর মানটা দেখতে হবে। তো কার্ল বি আছে ফলস, এস আছে ট্রু, হয়ে গেল ট্রু। ভেলের ক্ষেত্রে শুধু ফলস ফলস থাকলে ফলস, বাকি সব ক্ষেত্রে ট্রু। তো আমরা দেখি কোথাও ফলস ফলস দুটোই আছে কিনা, কার্ল বি আর এস। সেকেন্ড লাইনে আছে মানে ফলস হয়ে গেল। টি 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 এফ, এফ টি, এফ এফ আবার ফলস হয়ে গেল, আবার হয়ে যাচ্ছে টি 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 এফ, আবার ট্রু হয়ে গেল, মানে সবগুলোই ট্রু, দুটো ফলস হচ্ছে। এবার আমাদের এখানে আর ফলস নিয়ে ওরকম আপত্তিক সত্য মিথ্যা সব দেখার দরকার নেই, আমাদের দেখতে হবে প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য দুটোই কোনো লাইনে সত্য আছে কিনা। টি এফ, এফ এফ, এফ টি, এফ টি, টি টি, এখানে টি টি আছে কিন্তু এখানে সিদ্ধান্তটাও ট্রু আছে। পরেরটা এফ টি, টি টি এটাও ট্রুই আছে, টি টি এটাও ট্রুই আছে। এইখানে যুক্তিটা বৈধই হচ্ছে। এখানে যদি দুটোই সত্য থাকতো কিন্তু সিদ্ধান্তটা গিয়ে মিথ্যা হয়ে যেত তাহলে কিন্তু এটা অবৈধ হয়ে যেত, কিন্তু এখানে যুক্তিটা বৈধ হয়েছে। আচ্ছা এখানে আমি যা যা দিয়েছিলাম আর কি কি, আচ্ছা এখানে একটা বাক্য আকারে দেওয়া আছে যেটাকে আমাদের বচনে পরিণত করে তারপর বচন আকারে গিয়ে, এখানে সব ক্ষেত্রে বচন আকারে যাওয়ার দরকার নেই, এখানে আমরা এইগুলো লিখেও মান বার করতেই পারি। যেখানে বলবে বচন আকারে পরিণত করে মান বার করো সেখানে বচন আকারে পরিণত করে মান বার করার জায়গা আসতে পারে। তো কি বলছে প্রথম বাক্যটা, জোন্স যদি এখনো আগ্রহী থাকে তাহলে সে আসবে যদি সে খবর পায়। মানে খুব জটিল একটা বাক্য দিয়েছে। জোন্স কি দিচ্ছে এখানে আমরা তিনটে লাইনে নিয়ে নিচ্ছি। জোন্স যদি এখনো আগ্রহী, এই অংশটাকে আই দ্বারা ডিনোট করা হচ্ছে। জোন্স খবর পেয়েছে কে এন দিয়ে ডিনোট করছে, আর জোন্স এসেছে এটাকে আই দিয়ে ডিনোট করছে। আগ্রহী ইন্টারেস্টেড সেটার জন্য আই, খবর নিউজ সেটার জন্য এন, এসেছে কাম সেটার জন্য সি। এইভাবে সাধারণত ধরা হয়ে থাকে। এখানে নামটা মেন নয়, সব কাজটাই জোন্সই করছে, সেই জন্য যে ধরা হয়নি। আচ্ছা তো এখানে কি হবে, জোন্স যদি এখনো আগ্রহী থাকে, আই হয়ে গেল, ইমপ্লাইজ যদি আছে, যদি তাহলে, সুতরাং এখানে ইমপ্লাইজ হয়ে যাচ্ছে। তাহলে, তাহলের মধ্যে আবার একটা যদি তবে আছে, সে আসবে যদি সে খবর পায়। যদি সে খবর পায় মানে যদির অংশটা শেষে দিয়েছে, যদি সে খবর পায় মানে এই অংশটা আগে হয়ে যাবে, মানে এন ইমপ্লাইজ মানে যদি সে খবর পায় তাহলে সে আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এন ইমপ্লাইজ সি, এটা ব্র্যাকেটের মধ্যে। আর মানে লাইনটা অ্যাকচুয়ালি আমি যদি সাজিয়ে বলি তাহলে হচ্ছে যদি জোন্স এখনো আগ্রহী থাকে, যদি সে খবর পায় তাহলে সে আসবে। যদি জোন্স এখনো আগ্রহী থাকে তাহলে, যদি সে খবর পায় তাহলে সে আসবে। এইভাবে বাক্যটাকে সাজাতে হবে, অর্থটা করলে তোমরা তাই পাবে। কারণ যদি সে আসবে তাহলে সে খবর পায় এরকম বলা নেই, কিন্তু যদি সে খবর পায় মানে এখনো ইন্টারেস্টেড আছে, যদি এখনো ইন্টারেস্টেড থাকে এবং সে যদি নিউজটা পায়, যদি এখনো ইন্টারেস্টেড থাকে সে যদি নিউজটা পায় তাহলে সে অবশ্যই আসবে, সি। এরপরটা কি বলছে, জোন্স আসেনি কিন্তু সে এখনো আগ্রহী। তাহলে কি হলো, জোন্স আসেনি মানে সিটাকে নেগেট করা হচ্ছে, কার্ল সি, কিন্তু মানে ডট দিয়ে যুক্ত হবে, সে এখনো আগ্রহী মানে আই বসে গেল, ইন্টারেস্টেড। সুতরাং সে খবর পায়নি, সুতরাং মানে সিদ্ধান্ত, সুতরাং সে খবর পায়নি মানে কার্ল এন। এই হয়ে গেল বচনটাকে আমাদের সাজানো যুক্তি আকারে। বচনগুলোকে যুক্তির আকারে আমরা সাজিয়ে নিয়েছি, এবার আমরা সত্য মূল্য বার করব। সি আই এন আমরা তিনটে পাচ্ছি, এখানে অ্যালফাবেটিক্যালি বসিয়েছে সি আই এন, টি 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 টি। আচ্ছা এখানে সিটাকে আগে কেন বসিয়েছে, আচ্ছা এটাকে না আমি একবার করে দেখব, এই এনটাকে আগে বসিয়ে, আইটাকে আগে বসিয়ে এনটাকে পরে বসিয়ে সিটাকে লাস্টে বসিয়ে সত্য মূল্যর কি ডিফারেন্স আসছে। কেননা এখানে কেন সিটাকে আগে দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, এটা আমি ঠিক খেয়াল করিনি যখন বইটা দেখেছিলাম। তো যাই হোক, এখানে বইতে যেটা পড়া আছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি, তোমরাও একবার ট্রাই করে দেখো। কারণ এখানে কিন্তু আমরা আইটা প্রথমে পাচ্ছি, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর হিসেবে, কিন্তু পি কিউ আর এইভাবেই সাজানোর কথা। তো আমি নিজে একবার করে দেখবো, করে দেখে দরকার হলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পাঠিয়ে দেবো,
আর তোমরাও নিজেরা একবার ট্রাই করে দেখো যে কি ডিফারেন্সটা আসছে। সবটা করলেই যদি যুক্তিটা বৈধই প্রমাণিত হয় তাহলে কোনো সমস্যা নেই, যেরকম ভাবে খুশি করলেই হবে, কারণ যুক্তিটা বৈধ এখানে দেখাচ্ছে। ইভেন আমরা যদি লজিক্যালিও ভাবি আর কি, লজিক্যালি ইন দ্য সেন্স আমি বাস্তব দিক দিয়ে ভাবছি, তাহলেও কিন্তু যুক্তিটায় কোনো ভুল নেই। সে আগ্রহী কিন্তু সে আসেনি, তার মানে সে খবর পায়, তো জায়গাটা ঠিকই আছে বাস্তব দিক দিয়ে। যাই হোক, আমরা তাহলে সত্যমূল্যটা বইতে কি করে দিয়েছে সেটা একটু দেখে নিই। এখানে কি করেছে, টি 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 এফ 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 টি টি এফ এফ টি টি এফ এফ টি এফ টি এফ টি এফ টি এফ, কার্ল সি বেরিয়ে গেল, এফ 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 টি 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 টি, এন ইমপ্লাইজ সি টাকে আগে বার করেছে। এন ইমপ্লাইজ সি কোথায় আছে, আচ্ছা এই এন ইমপ্লাইজ সি আছে, এন ইমপ্লাইজ সি কে বার করছে, তো টি 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 এফ টি 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 এফ টি টি এফ, আচ্ছা এখানে ফলস হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এন ইমপ্লাইজ সি মানে এটাকে কিন্তু আগে কাউন্ট করতে হবে, তো টি এফ এই ক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারবো না, আমরা ফোর্থ লাইনটাকে ধরবো না, আমরা ফিফথ লাইনটাকে ধরবো ফলস বার করার জন্য। আবার আবার সেভেন্থ লাইনটাকে, এন ইমপ্লাইজ সি, হ্যাঁ সেভেন্থ লাইনটাকে ধরবো টি এফ ফলস। তো এইভাবে আমাদের বার করতে হবে। তো এবার আই এর সাথে এন ইমপ্লাইজ সি এর, তাহলে হচ্ছে টি 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 এফ টি এফ টি টি এফ, এখানে ফলস হয়ে যাচ্ছে, টি টি এফ 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 টি, তো বাকিগুলো ট্রু হয়ে গেল। স্কার্ল সি ডট আই, তাহলে হচ্ছে এখানে কোনটা, এইখানে ফলস আছে, ও এটা তো ডট আছে, সরি, এখানে কোনোটাই ডবল ট্রু নেই, প্রথম চারটে লাইনে সবকটাই ফলস হয়ে গেল, পরের সব দুটোতে ট্রু হচ্ছে, আবার পরের দুটো ফলস হয়ে যাচ্ছে। কার্ল এর মানটা আমরা এখানে এটাই পুরো অপোজিট বসিয়ে দেবো, এফ টি এফ টি এফ টি এফ টি। তো এবার দেখা যাক এটা বৈধ কিনা, টি এফ এফ টি এফ টি টি এফ এফ টি এফ টি এফ টি এফ টি টি টি। বাকি লাইনগুলো অ্যাকচুয়ালি দেখারই দরকার নেই, দুটো আশ্রয় বাক্য কোথায় সত্য আছে সেই লাইনটাকে আমাদের খুঁজে বার করলেই হবে। একমাত্র এই সিক্স লাইনটাতেই দুটো আশ্রয় বাক্য সত্য আছে, আর সেখানে সিদ্ধান্তটাও সত্য আছে, সুতরাং এটা বৈধ হচ্ছে। বাকি জায়গাগুলো আর দেখারই দরকার নেই। বাকি জায়গায় মানে এটা যেরকম টি এফ আছে, সিদ্ধান্তটা এফ আছে, কিন্তু এখানে অপ্রধান আশ্রয় বাক্যটাও এফ আছে, মানে বলা হচ্ছে কি দুটো আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটা মিথ্যা হতেই পারে না, তাহলে সেটা অবৈধ হয়ে যাবে। আচ্ছা এখানে আমরা কিছু সত্য সারণী পদ্ধতির এখানে কি কি আমরা আলোচনা করেছি সেই জায়গাগুলো দেখা হচ্ছে। আচ্ছা, শত মিথ্যাকে স্ববিরোধীও বলা হচ্ছে, আর আপেক্ষিক বা আপত্তিক যেটাই বলা হোক অর্থ একই দাঁড়ায়। এবার এখানে আমি কিছু অনুশীলনী দিয়েছিলাম, অনুশীলনীতে এখানে সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করতে বলেছিল। 1 2 3 4 5 6 7 8 9 10টা ছিল, এদিকে 4টে, 5 6 7 8 9 10, আর এদিকে আবার কটা, 10টা, মানে টোটাল 30টা ছিল। তো তোমরা কে কটা করেছো আমি জানি না, কারণ কেউ আমাকে হোমওয়ার্ক পাঠাচ্ছ না। প্রথম সপ্তাহে সবাই খুব আগ্রহ ভরে হোমওয়ার্ক পাঠালে, আর যার পরীক্ষা আছে আমি তাকে বিশেষ করে বলছি আমাকে একটু পাঠিও, তাহলে আমি বুঝতে পারবো তুমি ঠিকঠাক করছো কিনা। আচ্ছা, আমি অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি, সবগুলোর অ্যান্সার নয়, যেহেতু আমাকে কেউ পাঠাওনি, আমি শিওর নই তোমরা আদৌ পেরেছো কিনা, সো আমি তোমাদের সব অ্যান্সার বলছি না, বইতে যে কটা দেখা আছে সেটা দেখাচ্ছি, আর একটা দুটো আমি সাথে করিয়ে দেব, যেটা মনে হবে একটুখানি কঠিন হতে পারে। আচ্ছা এখানে যেরকম আকার নির্ণয় করে নিয়েছে, এখানে কি আকার বলা হয়েছিল, কি বলেছে একটু কোয়েশ্চেনটা দেখে নিই। সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত যুক্তির বৈধতা অবৈধতা, এখানে দুটোই বৈধতা লিখে দিয়েছে, অবৈধতা হবে বৈধতা অথবা অবৈধতা প্রমাণ করো। আচ্ছা এখানে উল্লেখ্য যে এই 5 নম্বর কোয়েশ্চেনটাকে অ্যান্সার করেছে, আর 10 নম্বরটাকে স্টার মার্ক করা আছে যে দুটো, সেই দুটোকে বইতে অ্যান্সার করে দিয়েছে। তো আমরা চলে যাই সেই অ্যান্সারের জায়গাটায়, কি বলছে, আই ভেল জে ইমপ্লাইজ আই ডট জে, কার্ল আই ভেল জে, কার্ল আই ডট জে। আচ্ছা তো এটাকে আকার, এটা হচ্ছে বচন, এটাকে হচ্ছে বচন আকার যুক্তিটির, সরি এটা হচ্ছে যুক্তি, এটা হচ্ছে যুক্তির আকার। এখানে যুক্তি আছে, বচন দিয়ে তৈরি যুক্তি। তো এখানে আই ভেল জে আছে, তো পি ভেল কিউ, পি আর কিউ নেওয়া হয়েছে, আই ডট জে, সো পি ডট কিউ ইমপ্লাইজ মাঝখানে বসে গেল, কার্ল পি ভেল কিউ, কার্ল পি ডট কিউ। তো পি কিউ টি টি এফ এফ টি এফ টি এফ পি ভেল কিউ, পি ভেল মানে এই একমাত্র এফ, বাকিগুলো সত্য, পি বাকিগুলো মিথ্যে ডটের ক্ষেত্রে।
তো এটার ইমপ্লাইজ হচ্ছে টি টি তে টি, টি এফ এ এফ, টি এফ এ এফ, এফ এফ এ টি। ইমপ্লাইজ এর ক্ষেত্রে বসে গেল। কার্ল পি ভেল কে, তার মানে পি ভেল কিউ, তার মানে এফ এফ টি টি হবে। এফ এফ, ও সরি, এফ 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 টি হবে। হ্যাঁ, এটা তো টি আছে, এটা তো ভেল আছে, সো এফ 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 টি হয়ে গেল কার্ল পি ভেল কে এর মান, কিউ এর মান। এবার আসছে পি ডট কিউ, যেটার কার্ল মানে টি এফ 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 টি, তিনটে এফ মানে এফ তিনটে টি হয়ে গেল। তাহলে হচ্ছে টি এফ এফ, এফ এফ টি, এফ এফ টি, টি টি টি। 10 নম্বরটায় কি দিয়েছে আর একটু জুম করে নিই। ইউ ইমপ্লাইজ ভি, ভি ভেল ডাব্লিউ, ভি ডট ডাব্লিউ ইমপ্লাইজ কার্ল ইউ, দেয়ারফর কার্ল ইউ। এটাকেই যুক্তির আকারে পরিণত করে নিয়েছে। পি ইমপ্লাইজ কিউ ভেল আর, কিউ ডট আর ইমপ্লাইজ কার্ল পি, দেয়ারফর কার্ল। পি কিউ আর এর মান বসিয়ে নিয়েছে টি টি এফ এফ 8 লাইনে, আমি এটার রিপিট করছি না। কিউ ভেল আর এর মানটা বার করেছে, যেখানে ফলস সেখানে ফলস, এখানে ফলস, বাকি সব ক্ষেত্রে কিউ ডট আর এর মানটা বার করে নিয়েছে টি টি তে টি, বাকি সব ফলস, টি টি তে টি, বাকি সব ফলস। এবার আসছে পি ইমপ্লাইজ কিউ ভেল আর, মানে ফার্স্ট লাইন আর ফোর্থ লাইনটার মধ্যে হবে টি 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 এফ টি 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 টি। কিভাবে হচ্ছে, ইমপ্লাইজ যেহেতু এই একটা লাইনে টি এফ আছে, আর বাকিগুলোতে কোনটা দেখছি, সরি, টি 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 এফ, এখানে ফলস হয়ে গেল। আবার এফ টি এফ টি এফ টি, বাকিগুলো সত্য হয়ে গেল। আবার কিউ ডট আর আর কার্ল পি, কার্ল পি এর মানে এখানে লিখেছে বলে আর মাঝখানে দেয়নি, তবে তোমাদের সুবিধার্থে আমি বলবো লিখে নেওয়াটা বেটার। আবার সিদ্ধান্ত হিসেবে লিখো, রিপিট হবে লাইনটা, জায়গা যদি কম থাকে এভয়েড করতে পারো, কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যটা না হলে বার করতে অসুবিধা হবে। তো কিউ ডট আর আর কার্ল পি এর মান হচ্ছে ইমপ্লাইজ করলে টি এফ এ এফ, এফ টি এফ এফ এ টি, এফ এফ এ টি। আচ্ছা এখানে দেখি এফ 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 টি টি এফ টি এফ টি এফ টি, শুধু প্রথমটা ফলস হচ্ছে, বাকি সবগুলো ট্রু হচ্ছে। এইখানে দেখো টি টি এফ, আর কার্ল পি এর মান আমরা পেয়ে যাচ্ছি এফ 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 টি 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 টি, টি এফ এফ টি টি এফ। এই যে সেকেন্ড লাইনটাতে আমরা অবৈধ প্রমাণ করে দিতে পারছি। এইখানটায় আন্ডারলাইন করে দেবে, তাহলে তুমি ভালো করে ডিনোট করতে পারবে যে তুমি কোন লাইনটার পরিপ্রেক্ষিতে যুক্তিটাকে অবৈধ বলছো। আর কোন লাইন আছে কিনা দেখি, পরের লাইনটাতেও আছে টি টি তে এফ, এফ টি তে এফ, টি টি টি, বাকিগুলো সব ঠিক আছে। সেকেন্ড আর থার্ড লাইন দুটো প্রমাণ করে দিচ্ছে যে যুক্তিটা অবৈধ। এবার 2 এর 5 নম্বরের কোয়েশ্চেনটা কি ছিল একবার আমরা দেখে নিই। দুইয়ের 5 নম্বরের কোয়েশ্চেনে ছিল, আচ্ছা পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, কিউ ইমপ্লাইজ আর ইমপ্লাইজ এস, পি ইমপ্লাইজ এস। আর 10 নম্বরে ছিল পি ইকুইভ্যালেন্ট কিউ। আচ্ছা তোমরা কোন স্ক্রিনটা দেখছো বলো তো? 204, হ্যাঁ এখানটাই দেখতে পাচ্ছ। আমি যে স্ক্রিন চেঞ্জ করেছিলাম তোমরা কি সেটা দেখতে পেয়েছিলে? আমার মনে হয় পাওনি। কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমি সেটাই ভাবছি যে হেমা এরকম হলে একটু বলবে, তো আমি না দেখাই ছিল পিডিএফ না। চেঞ্জ করে গেছি, কিন্তু আমি তোমাদের স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করিনি। এরকম হলে একটু বলবে, না, কারণ এবার আমি তো আমি দেখতে ভাবছি পাচ্ছি, যে আমি বুঝতে পারছিনি। এখন হঠাৎ খেয়াল করলাম তো স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করিনি, হ্যাঁ ঠিক আছে আমি ওই জায়গাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে কোয়েশ্চেন দুটো হ্যাঁ আছে, হ্যাঁ এই ঠিক জায়গাটা আছে। এখন দেখতে পাচ্ছ তো এখানটা? হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে এখানটা। হ্যাঁ এখন পেজ তো এই নাম্বার 5 দুটো নম্বর আর দেখা 10 যাচ্ছে। নম্বরের হ্যাঁ আমরা সলিউশনটা দেখবো। আর আগের যে দুটো আমরা সলিউশন দেখলাম একটু আগে, আমি যেটা বলছিলাম এই 10 নম্বরেরটা আর এই 5 নম্বরেরটা, ওটারও আমি অ্যান্সারটা দেখিয়ে নিচ্ছি। আচ্ছা এইটা আমরা দেখছিলাম, এইখানে আমি যেটা বললাম মুখে সবটাই আমি বলেছি, কিন্তু আমার ভুলবশত আমি স্লাইড শেয়ারটা চেঞ্জ করিনি বলে, পিডিএফটা চেঞ্জ করিনি শেয়ারিংটা, সেই কারণে দেখা যায়নি। তো এখানে এটা বৈধই প্রমাণিত হচ্ছে, কারণ এখানে টি এফ এফ, এফ এফ টি, এফ এফ টি, টি টি টি, কোথাও টি টি এফ আসছে না। 10 নম্বরেরটাই অবৈধ প্রমাণিত হচ্ছে, কারণ এখানে আমরা কি দেখছি, টি টি তে এফ, টি টি তে এফ, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কোথাও টি টি এফ নেই। ফলস আছে সিদ্ধান্তে, কিন্তু আশ্রয় বাক্য দুটোই সত্য এরকম কোন লাইনে হয়নি, শুধু সেকেন্ড আর থার্ড লাইন এটা হচ্ছে।
ফলত এই জায়গাটায় যুক্তিটা অবৈধ লিখতে হবে। তো এই দুটো লাইনে আন্ডারলাইন করে দেওয়া হবে, এখান থেকে এতটাও। আচ্ছা, এই হলো। এবার 2 নম্বরের আমরা যে কোয়েশ্চেনটা দেখলাম, এটা বিশাল বড় দিয়েছে, এটা বইতেই এত বড় দিয়েছে, সাধারণত পরীক্ষায় এত বড় আসে না। এখানে 4টে লাইনে, মানে 4টের দিয়েছে, পি কিউ আর এস, 1 2 3 4 5 6 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, হ্যাঁ 16 লাইনেরই হয়। 4টে হলে 16 লাইনের হবে, 3টে হলে 8 লাইনের হবে। সো এক্ষেত্রে আমাদের 8 লাইন করে প্রথমে টি লিখতে হবে। মানে দেখো, টি 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 করে 8 লাইন অব্দি আসছে, আবার পরের গুলো সবকটা এফ, তারপর 4টে টি 4টে এফ, 4টে টি 4টে এফ, তারপর 2টো টি 2টো এফ, 2টো টি 2টো এফ, তারপর একটা টি একটা এফ, এরম ভাবে হবে। এবার কিউ ইমপ্লাইজ আর এর জন্য কিউ আর আর এর মানটাকে দেখতে হবে। এক্ষেত্রে টি এফ মানে এখানে ফলস, টি এফ মানে এখানে ফলস, আবার এই তলার লাইনেও টি এফ মানে ফলস, টি এফ মানে ফলস, বাকিগুলো সত্য হবে। এটা পুরো একসাথে দেখাও যাচ্ছে না, এতটাই বড়। আর আর আচ্ছা, এস এর আমার ক্ষেত্রে একটা আমরা, ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ আমার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছো আচ্ছা, আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথাটা শোনা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ। আচ্ছা, বলছি ধরো এই ধরনের শুনতে পাচ্ছি না আবার। প্রশ্নে যখন হয়তো 1 মিনিট। হ্যাঁ, বলছি এই ধরনের প্রশ্নতে, হ্যাঁ হ্যাঁ ধরো এই যে একটা বা মানে দুটো বা তিনটে বা চারটে ভ্যারিয়েবল থাকছে তো, হ্যাঁ যে যাদের এই যে টিটিএফএফ যেগুলো বসানো হচ্ছে, এই যে হ্যাঁ, ট্রু ভ্যারিয়েবল গুলো ফলস। থাকছে, তো প্রথমত হচ্ছে কাকে আমরা এই যে ধরো পিকিউআরএস বা পিকিউআর, এই যে তিনটে বা চারটে ভ্যারিয়েবল, হুম। তো কাকে প্রথমে ধরবো, মানে এক 1 নম্বর সারণীতে কাকে রাখবো বা 2 নম্বরে কাকে রাখবো, এরকম কি কোনো নিয়ম আছে যে একেই প্রথমে রাখতে হবে? মানে বুঝতে হ্যাঁ পারছি আমি কি বলতে বুঝতে চাইছি? পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা সাধারণত ওই প্রথম যে লেটারটা থাকে সেটাকেই প্রথমে রাখতে হয়, বা সেন্টেন্স অনুযায়ী প্রথম যে অংশটা সেটাই প্রথমে রাখা হচ্ছে। মানে আমি যদি বলি পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, তো আমি পিটাকেই ফার্স্টে রাখবো। এবার আমি ওই যেটা বললাম আগেরটায়, আমি দেখাচ্ছি স্ক্রিনে একবার। এইটার ক্ষেত্রে কেন এখানে এই যে এইটার কথা বলছিলাম, না এটার কথা না, সরি, জাস্ট সেকেন্ড। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি যেটা জোনস হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ আগ্রহী ওইটাই। হয় ওটা, ওটা হ্যাঁ ওটা আমি বুঝতে পেরেছি। না, আমি বলছি যে এর কি এর পেছনে কি কোনো কারণ আছে, মানে ওই দেখো সিরিয়ালটা যেটা, মেনটেন করতে হবে, এরকম কি কোনো কারণ? হুম, না মেনটেন করতে হবে বলতে, দেখো তুমি সেন্টেন্স অনুযায়ী যদি বসাও তাহলেই তো সুবিধে, মানে জোনস আগ্রহী থাকে। আমার হিসেব অনুযায়ী আইটাকেই প্রথমে বসানোর কথা, এখানে কেন সিটাকে আগে বসিয়েছে আমি বুঝতে পারছি না। এবার এখানে যদি সিরিয়াল হিসেবে দেখো, মানে অ্যালফাবেটিক্যালি সিরিয়াল, সেই হিসেবে সিটা আগে আসছে, আই এন পরে আসছে, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে এখানে বসিয়েছে। কিন্তু পি কিউ আর এর ক্ষেত্রেও তাই। কিন্তু বাক্যের ক্ষেত্রে যখন এটা হচ্ছে বচনে পরিণত করে, তখন আমরা যখন সত্য মূল্য নির্ণয় করছি, আমি আরো কয়েকটা এক্সাম্পল একটু বইতে দেখবো কিরাম দিয়েছে, সেটা অনুযায়ী আমি তাহলে জানাবো। আর একটা বিষয় হচ্ছে, ধরো এই যে আমি ধরে নিচ্ছি যদি তিনটে ভ্যারিয়েবল থাকে, হুম। এবার প্রথম ভ্যারিয়েবল যে হচ্ছে তার এগেনস্টে মানে আমরা 8টা, মানে ওই তোমার 4টে টি 4টে এফ লিখছি, তারপরে টি হ্যাঁ, এফ মানে 2টো টি 2টো এফ, তারপরে একটা টি একটা এফ, মানে এই যে সংখ্যাটা যে হচ্ছে, মানে এইগুলোর কি কোনো মানে এর মানে ভিত্তিটা কি, মানে এটা কিভাবে ডেরাইভ মানে করা দেখো, হয়েছে? হ্যাঁ এটা হচ্ছে আমরা যখন দুটো ভেরিয়েবল পাচ্ছি পি কিউ, তখন আমরা 4টে অপশন পেতে পারি। টি টি দুটোই সত্য হতে পারে, তারপরে একটা সত্য একটা মিথ্যা হতে পারে, আবার একটা মিথ্যা একটা সত্য হতে পারে, আবার একটা কি বলে দুটোই মিথ্যা হতে পারে। দুটোই মিথ্যা হতে পারে, হ্যাঁ। ঠিক একই ভাবে আমরা যখন 3টে ভেরিয়েবল নিচ্ছি, তখন কি হতে পারে, 4টে সত্য তখন নেওয়া হচ্ছে, বাকি তখন হয়ে যাচ্ছে 4টে মিথ্যা নেওয়া হচ্ছে। তখন আমাদের ওই সিস্টেমটা একটু বেড়ে যাচ্ছে। যে আচ্ছা। দেখাই এক সেকেন্ড, হ্যাঁ এইখানে দেখো, বড়টাই আমরা দেখলে বুঝতে পারবো। আমরা যখন 3টে ভেরিয়েবল নিচ্ছি, তখন কিন্তু আমরা 3টে বিকল্প, এই 8টা বিকল্প পাচ্ছি, 3টেই সত্য হতে পারে।
দুটো সত্য একটা মিথ্যা হতে পারে, দুটো সত্য একটা মিথ্যা হতে পারে, মানে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য হতে পারে, একটা সত্য দুটো মিথ্যা হতে পারে, একটা মিথ্যা দুটো সত্য হতে পারে, একটা দুটো মিথ্যা একটা সত্য, মানে মিথ্যা সত্য মিথ্যা হতে পারে, দুটো মিথ্যা একটা সত্য হতে পারে, তিনটেই মিথ্যা হতে পারে, এই হিসেবে বাড়ছে। আবার যখন চারটে হয়ে যাচ্ছে তখন ওই জন্য 16 লাইন হয়ে যাচ্ছে, চারটেই সত্য হতে পারে, তিনটে সত্য একটা মিথ্যা, দুটো সত্য একটা মিথ্যা আর একটা সত্য, এইভাবে আমরা বাড়াচ্ছি। মানে 4, 8, 16 ডাবল হচ্ছে, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, এইভাবে বাড়ছে। আচ্ছা, এইটা আমরা দেখছিলাম, আমি এটা তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, আমি ঠিক এটা আছে। এতটা আর বলছি না, কারণ হচ্ছে এটা বিশাল বড়, তো সেই কারণে আমি এটা বলছি না, তোমরা একটুখানি পিডিএফটা পাঠাবো, যা দেখে নিও, কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো। যেটুকু বলার সেটুকু হচ্ছে এই যে আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত, এইখানে আমাদের দেখতে হবে এই যে ষষ্ঠ এবং অষ্টম প্রতিস্থাপনে আশ্রয় বাক্য দুটি সত্য হয়েছে কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। তাহলে ষষ্ঠ আর অষ্টম মানে হচ্ছে 1 2 3 4 5 6, এই যে TTF আবার TTF, বাকিগুলোর ক্ষেত্রে নয়। তো এই দুটো, আর এরকম দুটো লাইন যখন হবে তখন কিন্তু আমাদের এইভাবে লিখে দিতে হবে যে যুক্তি আকারটি অবৈধ, কেননা এইরকম হয়েছে, এই দুটো লাইনে আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। আচ্ছা, পরেরটা একটু হেজি হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে। ওই একই ভাবে এটাই তিনটে ভেরিয়েবল আছে ওই জন্য 8 লাইন হয়েছে, এটার ক্ষেত্রেও মানটা বার করতে হবে। ইকুইভ্যালেন্টের মান কিভাবে বার করা হয় আমরা সেটা দেখেছিলাম। কার্ল আর তো জানি, এখানে দ্বিতীয় আর অষ্টম লাইনে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হওয়ায় অবৈধ হয়েছে। আর 3 নম্বরে যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোই বচন দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, সেগুলোকে বচনে পরিণত করে সেটার আকার নির্ণয় করে সিদ্ধান্ত করতে হবে। যেরকম এটা দেওয়া ছিল, সন্ত্রাসবাদীদের দাবি মেনে নেওয়া যদি সন্ত্রাসবাদীদের দাবি মেনে নেওয়া হয় তাহলে নৈরাজ্যকে পুরস্কৃত করা হয়। তাহলে আমরা কি দেখছি, এখানে দিয়েছে সন্ত্রাসবাদীদের দাবি মেনে নেওয়া হবে, নৈরাজ্য পুরস্কৃত হবে, এ বি। সি হচ্ছে নিরপরাধ অপহৃত ব্যক্তিরা খুন হবেন। তো কার এ ইমপ্লাইজ বি, যদি তবে। তারপরের লাইনটা বলা হয়েছিল অপরদিকে যদি সন্ত্রাসবাদী দাবি মানা না হয় তাহলে নিরপরাধ অপহৃত ব্যক্তিরা খুন হবেন। তাহলে হচ্ছে এটা কি বলবো, এটা না মেনে নেওয়া হয় মানে এটা কার্ল হয়ে যাচ্ছে, সিটা বসে যাচ্ছে। আর তারপরে থার্ডে সিদ্ধান্তে বলছে কার্ল বি ওয়েল সি, কারণ কি বলা হয়েছিল, যদি নৈরাজ্য সুতরাং হয় নৈরাজ্য পুরস্কৃত হবে না অথবা নিরপরাধ অপহৃত ব্যক্তিরা খুন হবে। আমি আর স্লাইড শেয়ারটা চেঞ্জ করলাম না, অন্য পিডিএফ থেকে জাস্ট মুখে বলে দিলাম। হয় এটা অথবা দিয়ে আছে, হয় অথবা দিয়ে আছে, তাই ফেল হয়ে গেল। এবার এটাকে আমরা আকারে পরিণত করছি, সেখানে আমরা এই আকারটা পেয়ে যাচ্ছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই সত্য মূল্যটা করছি। এই জায়গাটা তো আমাদের কমন, শুধু কিভাবে আমরা সেন্টেন্সটাকে বচনে পরিণত করতে পারবো সেটাই মেন। বচনে পরিণত করা হয়ে গেলে বচন আকার করে নেওয়াটা সোজা। আচ্ছা, ওই বচনটার ক্ষেত্রেও আমি সেই একই কথা বলবো, ওই আই ইমপ্লাইজ দিয়ে যেটা আছে সেটাকে আমরা যদি বচন আকারে করে নিই PQR দিয়ে, তাহলে কিন্তু আমাদের পড়তে সুবিধা হবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমি করে তোমাদের ওটা পাঠাবো। আচ্ছা, এটা একদমই বোঝা যাচ্ছে না, বাট রাম আসবে, শ্যাম আসবে, যদু আসবে, এখানে আর ইকুইভ্যালেন্ট এস ডট জে কি দিয়েছিল বাক্যটা, রাম আসবে যদি এবং কেবলমাত্র যদি শ্যাম ও যদু আসে, যদি যদু আসে তাহলে রাম আসবে না, সুতরাং হয় রাম আসবে কিংবা যদি শ্যাম আসে তাহলে যদু আসবে। তো এটাকে করা হলো আর ইকুইভ্যালেন্ট এস ডট জে, জে ইমপ্লাইজ কার্লার, আর ভেল এস ইমপ্লাইজ জে। এটা কেন হলো কিভাবে হলো এখন সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। এটাকেই বচন আকারে পরিণত করা হলো, বচন আকারের সত্য মূল্য নির্ণয় করে অ্যান্সার আসছে অবৈধ। অ্যান্সারটা দেখে নিলেই তো হলো না, কিভাবে বার করা হচ্ছে সেটাকেও আমাদের জানতে হবে। তো আমি স্ক্রিনশটটা এখানেই শেষ করছি। আমাদের যুক্তির ওপর এই ক্লাসটা সত্য মূল্যের আমরা এখানেই শেষ করছি। পরের সেশন থেকে আমরা 19 রুলস এর ওপর ক্লাসগুলো করবো, 19 রুলস গুলোকে বুঝবো। তো কারোর যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নিও। আর পরের সপ্তাহ থেকে 19 রুলসটা স্টার্ট করবো, ওটা আরো ইন্টারেস্টিং, আরো ভালো লাগবে ক্লাসটা করতে। আজকের সেশনটা এখানেই শেষ করছি।
ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তিঃ হরিঃ ওম শ্রী গুরুভ্যো নমঃ হরিঃ ওম। থ্যাংক ইউ জয়েন করার জন্য।